জিতের এবছরের নতুন ছবি বুমেরাং বুমেরাংয়ের কিন্তু টিজার আজকে রিলিজ করে দেওয়া হয়েছে বন্ধুরা। তার সাথে রাজ চক্রবর্তীর নতুন ছবি বাবলির কিন্তু আজকে টিজার রিলিজ করে দেওয়া হয়েছে এবং তার সাথে ছোট ছোট কয়েকটা আপডেটস রাখবো আমরা। মিঠুন চক্রবর্তীর পরবর্তী ছবিটা রাজ চক্রবর্তীর সাথে হচ্ছে, তার একটা ছোট আপডেটস আমরা পেয়েছি এবং তার সাথে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শুভশ্রীর পরবর্তী ছবি। শুভশ্রী কিন্তু শুধুমাত্র বাবলি না, বাবলি ছাড়াও কিন্তু রাজের সাথে মিঠুন চক্রবর্তীর ছবিতেও একটা বিশেষ ভূমিকা অভিনয় করছেন, সেটা বলবো। তারপরে কিন্তু তার আরেকটি ছবি আসছে এসবিএফ এর হাত ধরে, সেই ছবির নাম কিন্তু আমাদের সামনে এসেছে এবং সেই ছবিটা কোন জনারের হবে সেই বিষয়ে কিন্তু আমরা এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করবো, তাই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। তার আগে সবাইকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা, ভালোবাসা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই যে আজকে কিন্তু জিতের যে বুমেরাং ছবির টিজার আসবে এটা কিন্তু আমরা জানতাম না। হ্যাঁ, মানে অকস্মাৎ রিলিজ করে দেওয়া হয়েছে এবং অবভিয়াসলি পয়লা বৈশাখে সিনেমার চমক থাকে, বাংলা সিনেমার চমক থাকে, পোস্টার রিলিজ করা হয়, টিজার আসে বা ট্রেলার আসে। সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটা সত্যি আমাদের জন্য একটা বড় দিন, কারণ বুমেরাং ছবির কিন্তু টিজার রিলিজ করে দেওয়া হয়েছে। টিজারটা আমার কেমন লেগেছে দেখুন। আমার মনে হয় অনেকেই এর আগে প্রশ্ন তুলেছিলেন যে তেরি বাতোঁ মে ऐसा उलझा जिया, শাহিদ কাপুর, কৃতি সাননের ছবিটার সাথে হয়তো কোনো দিক থেকে এই সিনেমাটার মিল থাকলেও থাকতে পারে এবং এই টিজারটা রিলিজ হওয়ার পর থেকে কিন্তু কমেন্ট বক্সে প্রচুর মানুষ কমেন্ট করছেন যে হ্যাঁ সত্যি সত্যি ওই ছবিটার হয়তো কপি এটা করা হয়েছে, তা কিন্তু নয়। দুটো ছবি প্রায় প্রায় একই সময় মেবি শুট করা হয়েছে, তারপরে অবভিয়াসলি পোস্ট প্রোডাকশনে কাজ চলছিল, সেক্ষেত্রে পিছিয়ে দেওয়ার যে ব্যাপারটা বুমেরাংয়ের এবং ঈদে না আসার একটা ব্যাপার অবভিয়াসলি ছিল। সেক্ষেত্রে শাহিদ কাপুরের ছবি প্রথম দিকে রিলিজ করেছিল বছরের। তো আমার মনে হয় যে এক্ষেত্রে কপি করার কোনো ব্যাপার কিন্তু আসেই না এবং এই ধরনের যে আইডিয়া, এই আইডিয়া তো অবভিয়াসলি বাইরে আমরা এর আগেও পেয়েছি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যখনই একটা মানে অবভিয়াসলি ফিউচারিস্টিক কোনো ওয়ার্ল্ডের উপর সিনেমা তৈরি হচ্ছে, সেখানে আমরা এর আগেও কিন্তু দেখেছি যে একই স্ট্রাকচারের উপর, গল্পের স্ট্রাকচার একই রকম, সেখানে দাঁড়িয়ে মেন যে ভেতরের যে প্লট আর কি সেটা যদি আলাদা থাকে তাহলে কিন্তু বলতেই হয় যে গল্পটা কিন্তু মৌলিকভাবে যে রাইটার আর কি তিনি কিন্তু লিখেছেন এবং ডিরেকশনের দিক থেকে ডিরেক্টর কিন্তু নতুনভাবে গোটা বিষয়টাকে তৈরি করেছেন সিনেমাটা। এবার শুধুমাত্র টিজার দেখে, টিজারে আমরা রুক্মিণী মৈত্র ক্যারেক্টারটা একটা রোবট এটা বুঝতে পারছি এবং তেরি বাতোঁ মে ऐसा उलझा जिया সিনেমাতেও কৃতি সাননের ক্যারেক্টারটা একটা রোবট ছিল। তো সেক্ষেত্রে আমরা কোনোভাবেই কিন্তু বলতে পারি না যে গোটা সিনেমাটাই এক। কিন্তু এই সিনেমায় যে সুপার বাইক ইউজ করা হয়েছে, আমি যখন থেকে এই ব্যাপারটা নিয়ে শুনেছিলাম আর কি, আমার কিন্তু দুর্দান্ত লেগেছিল এবং সুপার বাইকটা সিনেমার ক্ষেত্রে টিজারের ক্ষেত্রে দেখতে কিন্তু দারুণ লাগছে এবং প্রফেসর সোমের ক্যারেক্টারটা প্লে করছেন জিৎ আর কি, জিতকে কিন্তু দারুণ লাগছে প্রফেসরের ক্যারেক্টার এবং আমার মনে হয় যে অসুরের পরে এরকম ধরনের একটা এক্সপেরিমেন্টাল সিনেমা, হ্যাঁ সিনেমার টিজারটা যে খুব ভালো এটা আমি বলছি না, তুলনামূলকভাবে বাংলার প্রোডাকশন হাউস দিক থেকে যদি আপনি দেখেন টিজারটা কিন্তু সত্যি বেশ ভালো হয়েছে, কারণ এখানে ভিএফএক্স এর কাজ বলুন, ক্যামেরার কাজ বলুন, যেভাবে ফিউচারিস্টিক ওয়ার্ল্ড বা সেরকম টেকনোলজিকে যেভাবে দেখানো হয়েছে টিজারের মধ্যে, আমরা কিন্তু বুঝতে পারছি টিজারটার পেছনে কিন্তু পয়সা খরচ করা হয়েছে এবং গোটা সিনেমাটা যে একটা ভালোভাবে বড় বাজেটে তারা যে কৃপণতা দেখাননি পরিচালক অবভিয়াসলি এবং প্রোডাকশন হাউস জিদ্দা নিজে যে কোনো রকম কৃপণতা দেখানি সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে এবং এখানে রুক্মিণী মৈত্র ক্যারেক্টারটা দেখুন, কমেডি পোর্শন কিন্তু রয়েছে। তেরি বাতোঁ মে ऐसा उलझा जिया কিন্তু অবভিয়াসলি কমেডি ফিল্ম, মানে ওখানে কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড, ফ্যামিলির অডিয়েন্স কিন্তু মজা করেছিল সিনেমাটা দেখে। এখানেও কিন্তু ফ্যামিলি অডিয়েন্সকে কিন্তু টার্গেট করা হয়েছে। এই সিনেমার টিজার দেখলে আমরা বুঝতে পারি এখানে প্রচুর ডায়লগ রয়েছে, সৌরভের মুখে কিছু ডায়লগ রয়েছে, রুক্মিণী মৈত্রর যেরকম এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি সেগুলো দিয়ে কিন্তু কমেডি মনে হচ্ছে। তো সবকিছু মিশিয়ে এবং লাস্টে একটা ডায়লগ রয়েছে মদ, জিদ্দা বলছে মদে সব থেকে বেশি শান্তি। তো এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু দর্শকদের কোথাও না কোথাও গিয়ে হাসির খোরাক কিন্তু যোগাচ্ছে। তো এই সিনেমাটা শুধুমাত্র ফিউচারিস্টিক ওয়ার্ল্ড এক্সপেরিমেন্টাল সিনেমা এটা কিন্তু বললে ভুল হবে। এই সিনেমার মধ্যে ফ্যামিলি অ্যাঙ্গেল থাকবে, রিলেশনশিপ অ্যাঙ্গেল অবভিয়াসলি থাকবে, তার সাথে কিন্তু এই সিনেমার মধ্যে একটা গল্প থাকবে যেটা অবশ্যই আমাদের কিন্তু কানেক্ট করাবে। তো আমার মনে হয় যে বুমেরাং ছবিটা একটা অন্যরকম কিছু আমরা পেতে চলেছি এবং আমার কিন্তু টিজারটা বেশ ভালো লেগেছে এবং যেভাবে ওই টিজারটাকে ডিজাইন করা হয়েছে আমি কিন্তু সিনেমাটার জন্য এক্সাইটেড হয়ে রয়েছি। এবার যে সেকেন্ড টিজারটা নিয়ে আলোচনা করবো সেটা হলো বাবলি। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে বাবলি তৈরি হচ্ছে, আপনারা আগেই খবর পেয়েছিলেন। রাজের ছবি, রাজ চক্রবর্তীর ছবি, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখানে বাবলির চরিত্রে অভিনয় করছেন, অভির ক্যারেক্টারটা অভিনয় করছেন আবির চ্যাটার্জি এবং এখানে ঝুমার ভূমিকায় রয়েছে সৌরসেনী। তো এই টিজারটা কেমন লাগলো দেখুন, পার্টিকুলারলি এই টিজারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। মানে এক্সপেকটেশন আরেকটু বেশি ছিল,
ঠিকঠাক, মানে আমার এক্সপেকটেশন পুরোপুরি পূরণ না করতে পারলেও কিন্তু মানে বুদ্ধদেব গুরু উপন্যাস যদি আপনার নিয়মিত পড়েন, আমি তার অবশ্যই একজন বড় ভক্ত। পাহাড়কে তিনি যেভাবে এনেছেন, এবং আমার সৌভাগ্য হয়েছিল যে খুব কাছ থেকে তাকে একবার আমি পেয়েছিলাম আর কি, যেহেতু লেখালেখির জগতে দীর্ঘদিন ধরে 10 বছর আমার হয়ে গেল, প্রচুর সাহিত্যিকের সংস্পর্শ আমি পেয়েছি, বুদ্ধদেব গুরু পেয়েছিলাম। তো সেক্ষেত্রে যেটা হয়েছিল আর কি, যে বুদ্ধদেব গুহর মধ্যে না ওই যে ব্যাপারটা, ওই যে শান্ত শিষ্ট, রবীন্দ্রনাথের তিনি খুব বড় ভক্ত, রবীন্দ্রনাথের গান তিনি নিজে গাইতেন, এবং পাহাড় পর্বত, ওই যে হারিয়ে যাওয়া একটা ব্যাপার, পাহাড়ের মধ্যে ক্যারেক্টারগুলো হারিয়ে যাচ্ছে, তারা নিজেকে প্রতি মুহূর্তে যেন কোথাও না কোথাও গিয়ে উপন্যাসের মধ্যে খুঁজে চলেছে, নিজের অস্তিত্ব তারা নিজে প্রতি মুহূর্তে সংকটে রয়েছে, কিন্তু তার মধ্যে তারা দাঁড়িয়ে কিন্তু দুজন দুজনের প্রতি যে ভালোবাসা, অমোঘ যে আকর্ষণ, সেটা কিন্তু অনুভব করছে। এই যে বিষয়টা না কোথাও গিয়ে পাঠককে একটা আলাদা জগতে নিয়ে যেত। কোয়েলের কাছে, একটু উষ্ণতার জন্য, মাধুকরী, কত উপন্যাস পড়েছি তার ঠিক নেই, ঠিক আছে। বাবলি কিন্তু অন্যতম একটা উপন্যাস। আমার মনে আছে লাল রঙের বইটা, ওই বইটা আমার কাছে হয়তো এখনো নেই, প্রচুর মানুষ আমার থেকে বই নিয়ে পড়ে ওই বইটা নিয়ে পড়েছিলেন আর কি। তো খুব ভালো একটা উপন্যাস। টিজারটার মধ্যে যেটা সব থেকে বড় প্লাস পয়েন্ট, এখানে যে প্রাকৃতিক দৃশ্যপট যেগুলো দেখানো হয়েছে আর কি, গাড়ির মধ্যে বাইরে যে প্রাকৃতিক দৃশ্যপট আমরা দেখতে পাচ্ছি, সেগুলো দেখতে খুব ভালো লাগছে। শুভশ্রীর ক্যারেক্টারটা খুব সুন্দর মানিয়েছে। আবির চ্যাটার্জি অবভিয়াসলি, তাকে এইসব ক্যারেক্টারে ভালো লাগে। ষোড়শিনীকে বেশ ভালো লাগছে। গল্পটা কিন্তু খুব ইন্টারেস্টিং, তাদের মধ্যে একটা রিলেশনশিপ তৈরি হবে, অবসেশনে ভোগে, প্রতি মুহূর্তে নিজের মধ্যে দ্বন্দ্ব চলে। শুভশ্রী নিজে মোটা বলে, কিন্তু অভির কোথাও না কোথাও ওটা ভালো লাগে, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে ষোড়শিনী ক্যারেক্টারটা আসে, পরবর্তী তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর কি আবার মিলন হবে কি হবে না, তো এটা জানার জন্য আমাদেরকে সিনেমাটা দেখতে হবে গিয়ে আর কি। খুব সুন্দর একটা উপন্যাস, ডিটেলস আলোচনা করছি না, সিনেমা হলে গিয়ে কিন্তু সিনেমাটা আমরা এনজয় করবো। আমার ঠিকঠাক মনে হয়েছে টিজারের গান আসলে অবভিয়াসলি রিয়াকশন করবো, আশা করছি গানগুলো একটা আলাদা কিন্তু মাত্রা যোগ করবে এই সিনেমার ক্ষেত্রে, যদি এক্সিকিউশন ভালো করে হয়। রাজ চক্রবর্তীকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই, যদি প্লটের এক্সিকিউশন ঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু এই সিনেমাটা একটা ভালো অডিয়েন্সকে টার্গেট করে তারা কিন্তু হিট করবে সিনেমাটা। আশা করছি সিনেমাটা হিট করবে, এবং আগস্ট মাসে সিনেমাটা রিলিজ করছে, দেখা যাক কি হয়। থার্ড যে আপডেটস নিয়ে কথা বলবো সেটা হলো মিঠুন চক্রবর্তীর পরবর্তী ছবি। মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবির কিন্তু শুটিং অলরেডি হয়ে গেছে বন্ধুরা, আপনারা জানেন। রাজ চক্রবর্তীর সাথে ছবিটার শুটিং কিন্তু লোকসভা ভোটের প্রচারের আগে অবধি রাজারহাটের ফ্ল্যাটে চলছিল। তো এই সিনেমারই এক্সক্লুসিভ একটা আপডেটস হলো, এখানে কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটা চরিত্র থাকছে। হ্যাঁ, শুভশ্রী কিন্তু অভিনয় করছেন সিনেমায়, এবং সিনেমায় তার কিন্তু একটা বড় ভূমিকা তিনি পালন করবেন, অর্থাৎ তার ক্যারেক্টারটা মেবি এরকম হতে পারে। আমি এই সিনেমার ক্ষেত্রে কিন্তু আরেকটা বড় যেটা বিষয় হলো, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে মিশো কাজে ক্যারেক্টারটা অহনা দত্ত, তার কিন্তু ডেবিউ ঘটছে, আত্মপ্রকাশ হচ্ছে। তো সেক্ষেত্রে তার ভূমিকা, সে হয়তো ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর ক্যারেক্টারটা মেবি প্লে করবেন। আমার মনে হয় শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্যারেক্টারটা, আমি কিন্তু এখনো পর্যন্ত ফাইনাল নই বা অফিসিয়ালি কোনো আপডেটস আসেনি, তো সেক্ষেত্রে বাবলির শ্যুট শেষ হয়েছে, তার টিজার রিলিজ করে দেওয়া হয়েছে। এবার হয়তো শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের চরিত্রটা অভিনয় করবে, বা মেবি তার শ্যুট হয়তো শেষ হয়ে গেছে। অল্প ভূমিকা রয়েছে, কিন্তু বিশেষ ভূমিকায় কিন্তু তাকে রাখা হয়েছে। আমার মনে হয় কোনো একজন সাইকিয়াট্রিস্টের ভূমিকাতে তিনি অভিনয় করবেন। সেক্ষেত্রে বাবা ছেলের মধ্যে যখন দ্বন্দ্ব চলবে, মনস্তাত্ত্বিক এবং পারিবারিক যে কোনো দ্বন্দ্ব যখন চলবে, তখন কিন্তু শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের ক্যারেক্টারটা এন্ট্রি হয়ে সে কিন্তু গোটা বিষয়টা মিটমাট করবে আর কি। বাবা ছেলের সম্পর্কটার আগের মতো একটা স্থির জায়গায় নিয়ে আসার জন্য কিন্তু শুভশ্রীর ক্যারেক্টারটা একটা প্রধান ভূমিকা থাকবে। আমার মনে হয় এরকম স্পেশাল কোনো একটা রোলে তাকে দেয়া হবে, দেখা যাক কি হয়। আমি কিন্তু তার কাজের জন্য এক্সাইটেড হয়ে। এবং লাস্ট যে আপডেট নিয়ে কথা বলবো সেটা হলো শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে নিয়ে এরপর তার যে ছবিটা আসবে দেবালয় ভট্টাচার্যের সাথে এর আগেও তিনি কাজ করেছেন। তো দেবালয় ভট্টাচার্যের সাথে তার কিন্তু ভূতের একটা ছবি আসছে, এই ছবির নাম হচ্ছে আলেয়া এই ছবির নাম হবে, এবং এটা একটি ভূতের ছবি। সেখানে কিন্তু আমরা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখতে চলেছি। তো শুভশ্রীর এখন বড় বাজার মার্কেট, এখন পরপর তার ছবি, মা হওয়ার পরেও তার কিন্তু ছবি কিন্তু থেমে নেই, তো পরপর ছবি আসছে। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে টলিউড ইন্ডাস্ট্রির ক্ষেত্রে শুভশ্রীর ফিরে আসাটা আবার দরকার ছিল, কারণ শুভশ্রী খুব বড় মাপের একজন অভিনেত্রী, কিন্তু ভার্সেটাইল অভিনেত্রী। দেখা যাক কি হয়। বাবলির জন্য আমি এক্সাইটেড হয়ে রয়েছি। মিঠুন চক্রবর্তীর ছবিটা তো অবভিয়াসলি আমার মনে হয় যে অডিয়েন্সকে আলাদা একটা জায়গায় নিয়ে যাবে। শাস্ত্রী বলুন বা রাজ চক্রবর্তীর সাথে ছবিটা বলুন, আমার মনে হয় যে ফ্যামিলি অডিয়েন্স শুধুমাত্র নয়, সব ধরনের অডিয়েন্স কিন্তু হলে গিয়ে সিনেমাটা এনজয় করবেন। তাছাড়া জিতের বুমেরাং ছবিটাও কিন্তু আমার মনে হয় এক্সপেরিমেন্টাল একটা সিনেমা। এই সিনেমাটা কিন্তু নতুন অডিয়েন্সকে হলে নিয়ে আসবে, তারা কিন্তু বাংলা সিনেমা দেখার প্রতি তাদের যে আগ্রহ সেটা কিন্তু অবভিয়াসলি আবার বাড়বে। আপনারা জানাবেন কোন সিনেমাটার জন্য আপনারা সব থেকে বেশি এক্সাইটেড হয়েছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। বন্ধুরা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন,
জয় হিন্দ।